পেছনে দেখুন ঝিঙে গাছ আছে, নার্সারি থেকে নিয়ে এসেছি। লেবু গাছটা, এই যে দেখুন ভেন্ডি গাছ, এই যে দেখুন বুলেট লঙ্কা এখনো বেরোচ্ছে, খুবই ভালো ফল উঠেছে। চাপা দিয়ে দেবো আস্তে আস্তে। তো লেবুটা বড় ক্যারেটেই দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পর আবার গাছপালা নিয়ে চলে এসেছি। একদমই সময় পাচ্ছিলাম না। আবারও বলছি, হাউস বোট তৈরি হচ্ছে আরও বিভিন্ন কাজের জন্য। আর এই যে সার তৈরি হচ্ছে, আগের ভিডিওতে দেখেছেন। এবং এই যে দেখুন গাছপালা, করলা গাছ যথেষ্ট বড় হয়ে গেছে, বরবটি গাছও। এবং পিছনে দেখুন ঝিঙে গাছ আছে, আর শসা গাছ বেশিরভাগ সব আমরা গঙ্গার নিচে বসিয়ে দিয়েছি এবং ভালো গ্রোথ হয়েছে। পরের ভিডিওতে দেখাবো অতি অবশ্যই। এবং এই যে লেবু গাছটা নার্সারিতে গেছিলাম, নার্সারি থেকে নিয়ে এসেছি, লেবু গাছটা এখন বসাবো। আর এই যে দেখুন ভেন্ডি গাছ এবং আদা গাছ, মানে আদাতে যে জাগ দিয়েছিলাম, খুব সুন্দর দেখুন ফল বেরিয়েছে। এই যে দেখুন নিচে আরও আছে, অতি অবশ্যই দেখাবো। তো এরপরেই লাগাবো, দেখাচ্ছি। লঙ্কা চারা বেরিয়ে গেছে দেখুন, সব কটাতেই বেরোচ্ছে। তো এইটাতে বেশি বেরিয়েছে, যেটা আমাদের বুলেট লঙ্কা ছিল। বুলেট লঙ্কা এখনও বেরোচ্ছে, আরও বেরোবে। তো ফটাফট গাছগুলো লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর আবার মাছা করতে হবে। তো যার জন্য চেষ্টা করছি সময়টা যাতে না চলে যায়। তো আগে গাছগুলো ফটাফট লাগিয়ে নিই। তো আদা গাছের জন্য মাটি আগেই রেডি করে নিয়েছিলাম, এবং এইগুলো দিয়ে মানে চাপা দিয়ে দেবো। খড় আছে এবং মাশরুমের শুকনো গাছ আছে, মাশরুম যেগুলো নষ্ট হয়ে গেছিলো। তো এটা হচ্ছে দেশিটা, বলেছিলাম ভাঙবো না, এরকমই দিয়ে দেবো দেখে পাশাপাশি, এরকমভাবেই ঠিক দিয়ে দেবো যাতে ভেতর দিকে গাছগুলো থাকে। এবং এর তলায় আছে, এই যে দেখুন এতে মোটামুটি কল বেরিয়েছে। এই যে দেখুন, তো ভাঙবো না, এগুলোকে এরকমই দিয়ে দেবো, যেটা যেমন সেটাকে তেমনই দেবো। এটাকে মাঝখানে দিয়ে দেবো, ছোটো আছে। এবং এর শিকড় মনে হয় চলে গেছে নিচে, যার জন্য ওঠাতে অসুবিধা হচ্ছে। এই যে দেখুন শিকড় গজিয়ে গেছে, খুবই ভালো কল উঠেছে, ভেঙে যাবে, যার জন্য আমি কিছু করব না, এটাকেও এরকমই বসিয়ে দেবো। এবং এর ওপর মাটি দিয়ে নেব। এবং ওইগুলো দিয়ে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে। এইভাবে দিলাম, গাছগুলো বেরোবার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আবার নিয়ম মতো মাটি দেওয়া হবে। তো এরপরে লাগাবো হচ্ছে লেবু গাছ। বন্ধুরা, লেবু গাছটাকে বড় ক্যারেটে দেবো। আগেরগুলো যেগুলো দেখেছেন ছোট ক্যারেট, তো লেবু গাছটাকে বড় ক্যারেটে দেবো এবং আরও লেবু গাছ নিয়ে আসবো, এটা কেমন কি রেজাল্ট হয় দেখে। তো একদম সেন্টারে বসিয়ে দেবো। এবং এর জন্য জলের লাইন আলাদাভাবে করিনি, কেননা নিচে অনেক ফাঁকা আছে, নিজের মতো করে জল পড়ে যাবে। এরপর চারপাশ থেকে মাটি দিয়ে নেব, নিচে বালি দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। তো আর মাটি দেব না, কারণ হচ্ছে এরপরে সার টার এবং সার মাটি আরও বিভিন্ন জিনিসপত্র দিতে হবে। আর এগুলো লং টাইমের গাছ, যার জন্য আর দেবো না, এতখানি ফাঁকা রাখলাম, বুঝে সুঝে সেটা পরবর্তী সময় দেব। তো এখন জল দিয়ে নেবো। যাই হোক, অন্ধকার হয়ে যাবে, মাছা করার আছে, যার জন্য আর শ্যুট করব না, পরে অতি অবশ্যই আপনাদের দেখাবো। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। আবারও বলছি, অনেকের দেখে অনেকের এরকম ইচ্ছাশক্তি জাগে, তারপর তারা করার চেষ্টা করে। তো শেয়ার করবেন, কারোর ভালো লাগতেই পারে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।